এটা হচ্ছে তিব্বতিয়ান ব্রেড। স্বাদে মোটামুটি, তবে তৈলাক্ত। তবে সারাদিনের এনার্জির জন্য বেস্ট হলো দুধ দিয়ে এই মিউজলি খাওয়া। এখন এখান থেকে নেমে ওই যে জায়গাটা দেখতেছেন, ওই মঠ থেকে আমরা এভাবে উঠে আমাদের গন্তব্য আজকে ওই দিকটায়। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে শুরু হচ্ছে আমাদের ট্র্যাকের ডে 3। আসলে প্রত্যেকটা দিনই একটা দিনের থেকে একটা দিন আমাদের ট্র্যাক আরও বেশি হার্ড হচ্ছে। আজকে আমরা যেই হাইটে আছি সেই হাইট থেকে আমরা আজকে যেখানে যাব সেই জায়গার হাইট একটু কম, তবে যে রুট সেই রুট হচ্ছে আমাদের উপরে উঠে তারপরে নিচে নামতে হবে। মানে যতটা ইজি ভাবতেছি আসলে ততটা ইজিও না, এখানে ডিফিকাল্টি আছে। তো দিন দিন আমাদের ডিফিকাল্টি বাড়বে, আস্তে আস্তে অক্সিজেন লেভেল কমবে। তো সব কিছুর সাথে মিলানোর জন্য আমাদের ওইভাবে আর কি নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিছি, সব কিছুই শেষ। আপনাদেরকে মেরাপিকের ভিউ দেখাইছি। এখান থেকে আমাদের হোটেল থেকে মেরাপিক দেখা যাচ্ছিল। তো আমরা এখান থেকে একটু পরে রওনা হয়ে যাব। তারপরে আমাদের ট্র্যাক কীরকম হয়, ট্র্যাকের রুট কীরকম হয়, সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবে। তো আজকের ট্রেলটা হচ্ছে উঁচু আর নিচু। উঁচু জায়গাটা আমরা পাড়ি দিচ্ছি, এখন হচ্ছে আমরা নিচের দিকে যাচ্ছি। নিচ থেকে আবার ফ্ল্যাট রোড হয়ে আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছাবো। তো এতক্ষণ আমরা উপরে উঠছি, এখন আমরা নিচের দিকে নামতেছি। নিচের দিকে নামা মানেই হচ্ছে আবার কষ্ট করে উঠতে হবে আর কি। তো আজকের ট্রেলটা মূলত আপ ডাউন এরকম। আমরা গতকাল যেখানে ছিলাম সেটা অলমোস্ট 3300 মিটার ছিল অলমোস্ট। সেখান থেকে আমরা 2900 মিটারে নেমে আসছিলাম। এখন আবার উপরে উঠতেছি। আজকের গন্তব্য হচ্ছে ছাত্রাখোলা, যেটা অলমোস্ট 3150 মিটার। তো যেতে যেতে হচ্ছে আমরা একটা উঁচু জায়গায় বিশ্রাম নিচ্ছি। এখানে একটু ছায়া আছে, গাছগাছালি আছে। এখান থেকে রেস্ট নিয়ে আমরা আবার উপরে ওঠা শুরু করব। এরপরে কিছু দূর উপরে উঠেই আমরা চলে আসি আমাদের আজকের লাঞ্চ পয়েন্টে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা পর্বে আপনারা যে দেখেন আমরা যেখানে লাঞ্চ করি, যে লাঞ্চের পয়েন্টগুলো আপনারা দেখেন, যে লজগুলো দেখেন, এখানে তারা কিন্তু মানে সারা বছর থাকে না। এরা জাস্ট আসে সিজনের সময়, যখন এক্সপিডিশনের সময় থাকে, সিজন থাকে, যখন সামিটের সিজন থাকে, তখন তারা 3-4 মাসের সময় নিয়ে তারা এখানে আসে। আর বাকি বছরের পুরোটা সময় কিন্তু তারা নেপালের শহরেই থাকে। তো এইখানে তারা যেটা করে, তারা যখন এখানে কাজের জন্য আসে, তারা এতটুকু ইনকাম করে রাখে যেন বছরের বাকিটা সময় তারা শহরে বসে খেতে পারে। তো এই জন্যই হচ্ছে দেখা যায় যে এখানের যে খাবারগুলো থাকে, ডাল ভাত, এগুলো 900 রুপির মতো হয়ে থাকে। তারপরে একটা জাস্ট এক বাটি নুডলস, সেটাও প্রায় 400-450 রুপির মতো হয়ে থাকে। এখান থেকে প্রায় লম্বা একটা রাস্তা শুরু হয়, যেখানে পুরোটাই পাথর ভাঙা রাস্তা, যেখানে পা ফেলতে হচ্ছিল খুবই সাবধানে, কারণ পা একটু এদিক সেদিক হলেই মারাত্মক অ্যাক্সিডেন্ট নিশ্চিত। এইখানে ট্রেইলে খুব বেশি নিচু দেখে এখানে শিকল বাঁধা আছে।
এটা খুব বেশি জরুরি না, তবে হচ্ছে এটা সেফটির জন্য আর কি। লম্বা পাথরের রাস্তা শেষ করতে করতেই পেয়ে যায় একটা বিশ্রামের জায়গা। আমরা এখানে ভারী কোনো খাওয়া দাওয়া না করে খেয়েছিলাম জাস্ট একটা হট চকলেট। এই হিমালয়ান ট্রেইলে হট চকলেটটা সবারই প্রিয়। শহরে যেমন আমরা কোল্ড কফিটা ভালো এনজয় করি, তেমন এখানে এই আবহাওয়ার কারণে হট চকলেটটাই সবাই এনজয় করে। তাই এটা খেতে খেতেই আড্ডা দিচ্ছিলাম কিছু সময়। আমাদের ট্রেক শুরু হয়ে প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। এখন আমরা আরও উপরে উঠতেছি। আমাদের গন্তব্যে পৌঁছাতে আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। যেই রুটে যাচ্ছি আমি জানি না এই রুট কেন মানুষ সহজ বলে, অনেক বেশি হার্ড, আপনার কল্পনার বাইরে হার্ড। এই মেরাপিকের রুটটা জাস্ট গুগল করবেন না যে গুগলে সহজ বললে এটা সহজ, আসলে এই ট্রেল অনেক কঠিন। তো আমরা হচ্ছে Long day. say hi to everyone. Hello everyone. It's a nice place. Yeah. তো আমরা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে মেরা রিভার সাইড লজ। খুবই সুন্দর, দেখেন। তো আজকের রাতটা আমরা এখানে কাটাচ্ছি, বলতে গেলে সর্বশেষ আরামের রাত। কালকে থেকে আমাদের 12টা বাজবে। প্রতিদিন ট্র্যাক শেষ করে গন্তব্যে পৌঁছানোর পর খুব বেশি রিল্যাক্স লাগে, আর তা যদি হয় এই পরিবেশে তাহলে তো সুখ দ্বিগুণ। এখানের রুম খুবই সাধারণ, ভিতরে শুধু 2টা খাট আর দরজা জানালা। তবে ভিতরে যতই সাধারণ, বাইরের ভিউ ততই অসাধারণ। আমরা ডাইনিং রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম, কারণ এখানে হিটার আছে, তাতে বাইরের প্রচণ্ড ঠান্ডা থেকে একটু বেঁচে থাকতে পারি। আর তার কিছুক্ষণ পরেই ডিনার শেষ করে নিই এই আইটেমগুলো দিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।